মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের কাছে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানে অনেক অনেক স্বাগত। তো হ্যাঁ, এটা গত মঙ্গলবারের ভিডিও। গত মঙ্গলবার কিন্তু আমরা চারজন মিলে খুব সুন্দর ঘুরেছি এবং আমরা ঘুরতে যাচ্ছিলাম, তার সাত ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি। আর এখন প্রায় বাজে ধরো 7:15 নাগাদ। আমরা সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি। হ্যাঁ, কোথায় যাব সেটা অবশ্যই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, ক্রমশ প্রকাশ্য। তো দেখো, আমরা একদম সবাই রেডি হয়ে গেছি এবং এসে গেছি স্টেশনে। আর সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা। যাই হোক, আবার মাঝে মাঝে রোদও উঠছে। তো এই যে আমরা এখন শিমরালি স্টেশনে বসে আছি, টিকিট কেটে যাবো হচ্ছে চাকদা। আর চাকদায় কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কেন আমরা চাকদা যাচ্ছি। তো এসে গেছি চাকদা। হ্যাঁ, চাকদায় কেন আসলাম এবার বলি। এই দেখো, আমরা এসে গেছি এখান থেকে কিন্তু এসি ট্রেনের টিকিট কাটার জন্য। আজকে আমরা প্রথম ট্রাভেল করব লোকাল এসি ট্রেনে, যেটা আমাদের অনেক দিনের শখ ছিল, বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের, যে হ্যাঁ আমার বউকে বাচ্চাকে চড়াবো যে এসি লোকাল ট্রেনে। তো এই একটা মনের মধ্যে স্বপ্ন ছিল তোমাদের দাদাভাইয়ের। তো সেই রকম মানে যেরকম ভাবনা তেমন কাজ, চলে আসলাম আমরা চাকদা। এবং আমরা কিন্তু ট্রেনের টিকিট কেটে একদম স্টেশনে দাঁড়িয়ে পড়েছি। 8:40 কিন্তু চাকদায় ট্রেনটা ঢুকে গেছে। আমরা একটু আগে আগেই এসেছিলাম। যাই হোক, প্রথম ট্রেন দেখে সত্যি একটা এক্সাইটমেন্ট আলাদা। আর ট্রেনটা দুর্দান্ত ট্রেন করেছে। জাস্ট মেট্রোর মতো দরজাটা খুলে গেল আর আমরা কিন্তু ভেতরে ঢুকে গেলাম। স্লাইডিং টাইপের দরজা যেমন হয় মেট্রোতে। দুর্দান্ত দুর্দান্ত ট্রেন। আর ঠান্ডা কি মানে দারুণ দারুণ, দেখে তো মনটা বেশ মানে ভরে গেল। মানে লোকাল ট্রেন যে এসি এরকম চড়বো, সত্যি একটা আলাদা মানে আনন্দ, সত্যি আলাদা আনন্দ। মানে এটা একটা সত্যিকারের স্বপ্ন আমাদের মতো মধ্যবিত্ত মানে যারা আমরা, আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতোই। আর এই যে আমার বর কিন্তু খুব খুশি, খুব খুশি, আমরা সবাই খুব খুশি। তো যাই হোক, আমরা তো সুন্দরভাবে সিট পেয়ে গেছি। আর সকালবেলা অতটা ভিড় নেই, ফাঁকাই আছে। আর এই যে চেকার মানে যিনি টিকিট চেক করেন তিনিও এসে গেছেন। মানে আমাদের নর্মাল ট্রেনে কি টিকিট কাটলেও কোনো চেকিং হয় না, কিন্তু এখানে তো চেকিং হবেই। এটাও একটু ভিডিও করে নিয়েছি, এটাও একটা নতুন পাওনা। মানে মানে প্রথম এসি ট্রেনে টিকিট চেক করতে এসছে। যাই হোক, প্রচুর চেকার ছিল, সত্যি কথা বলে ট্রেনে একজন নয়, মানে প্রচুর চেকিং প্রচুর চেকিং। আর সব স্টেশনে তো ট্রেন দাঁড়াচ্ছে না। আমরা উঠেছি চাকদা থেকে, এবার সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে কিন্তু কল্যাণী। আর দেখো মানে আশেপাশে এত সুন্দর লাগছে মানে ট্রেনের ভেতর থেকে বাইরেটা। আর জায়গা তো প্রচুর আছে, আমরা খুব আরাম করেই বসেছি জায়গায়। আর সেদিন কিন্তু আমি একটু শাড়ি পরে নিলাম। এই শাড়িটা কিন্তু অনেক বছর আগে তোমাদের দাদাভাই আমাকে একবার পুজোতে গিফট করেছিল, একটা হ্যান্ডলুমের ওপরে। কাপড়টা কিন্তু খুব সুন্দর। আর দেখো, আরেকটা নতুন অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে ওই যে একটা বাচ্চা মেয়ে, ও যাচ্ছিলো মনে হয় কলেজ টলেজে, ওকে কিন্তু ফাইন করেছে। তো যাই হোক, এটাও দেখার সৌভাগ্য হয়ে গেল যে এসি ট্রেনে উঠে একটা ফাইন দেখতে পেলাম। তো যাই হোক, কল্যাণী থেকে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছিলো সুব্রতদা। অনেকেই তোমরা সুব্রতদাকে চেনো, আমাদের শিমরালিতে সুব্রতদা থাকে। সুব্রতদার সাথে কিন্তু কল্যাণী থেকে দেখা গেল। সুব্রতদা কল্যাণী থেকে উঠেছিল শিয়ালদা যাবে বলে। আর আমরা যাব দমদম, আমরা আগেই নেমে যাব। আর এই যে সকাল সকাল যেহেতু খিদে পেয়েই যাবে, ওই জন্য এই যে সুব্রতদাকে তোমাদেরকে দেখাই, আমরা কিন্তু সাথে বিস্কিট নিয়ে নিয়েছিলাম। আমরা সবাই মিলে বিস্কুট আর একটু চিড়ে ভাজা এটাই খেতে খেতে কিন্তু দমদম অবধি চলে যাওয়ার প্ল্যান ছিল। যে রান্নাবাড়ি কিছুই করবো না, মানে বাইরেই সারাদিন খাওয়া দাওয়া হবে, ওই জন্য আমরা কিছু খাবার দাবার নিয়েও আসিনি। আর এই যে আমার মামা কিন্তু চিড়ে ভাজা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে। তো যাই হোক, প্রথম ট্রেনে এরকম এসি ট্রেনে উঠেছি, যে কী একটা মানে আলাদা এক্সাইটমেন্ট, সত্যিই খুব আনন্দ। মানে এইসব ছোটো ছোটো আনন্দগুলো জীবনে এতটাই দরকার যে সত্যি মানে। আর এই যে চারজন মিলে ঘুরতে গেছি, অনেক দিন পর বেরিয়েছি বাইরে, এটা মানে একটা সত্যি আলাদা রকম একটা অনুভূতি। খুব 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 ভালো লাগছিলো। আর আমরা ঘুরেছিও এত সুন্দর, এত আনন্দ করে ঘুরেছি, কি বলবো তোমাদেরকে, সত্যি খুব খুশি হয়েছি। আর দেখো, ট্রেনের ভেতরে অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর। মানে প্যাটার্ন তো মেট্রোরই, কিন্তু মানে বড় বড় যে ট্রেনগুলো হয় না, বন্দে ভারতই বলো বা বড় যে দূরপাল্লার যে ট্রেনগুলো হয়, মানে সেরকমই প্যাটার্নটা, খুব সুন্দর খুব সুন্দর। আর এতটাই ঠান্ডা ভেতরে, গরমের তো কোনো মানে প্রশ্নই ওঠে না, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। তো যাই হোক, এবার কিন্তু সোজা চলে আসলাম পুরো একদম ব্যারাকপুরে এসে ট্রেনটা থামলো। তো তখন ভাবছিলাম যে জেঠুদের একটা ফোন করি, তার সকালবেলা বলে আর ডিস্টার্ব করিনি। আর ব্যারাকপুরের পরে দাঁড়িয়েছিল হচ্ছে খড়দা, আর হচ্ছে সোদপুর, খড়দা, তারপরে কিন্তু দমদম। এর মধ্যে কিন্তু আর কোনো স্টেশনে কিন্তু দাঁড়ায়নি, সোজা একদম দমদম তারপরে। তো যাই হোক, আমরা তো বেশ আনন্দ করেই আসলাম। এসে নেমে গেলাম কিন্তু এই যে দমদমে আমরা নেমে গেছি। কিন্তু যখন নামলাম তখন দেখছি একটু হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সবাই কিন্তু ট্রেন দেখছে এবং ট্রেনের ভিডিও করছে। আমারও খুব ভালো লাগছিলো ট্রেনের ভিডিও করতে, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, এটাই একটা মানে ফোনটা বার করে ভিডিও করাটাও একটা চাপের ব্যাপার।
তো যাই হোক, এবার কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাবে। আর আমরা কিন্তু এখানে একটু সকালবেলায় ব্রেকফাস্টটা করে নেব। এই দমদম স্টেশনে কিন্তু একটা বিখ্যাত কচুরির দোকান আছে, তো আমরা মোটামুটি আসলে এখান থেকেই কচুরিটা কিন্তু খাই। আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে এই দোকানের কচুরিটা খেতে। তো এর আগেও ওকে একবার আমি এখানে খাইয়েছিলাম, তো সেই জন্য আমরা সকালবেলা এখানেই ভেবেছিলাম সবাই মিলে খেয়ে নেবো। তো এই দেখো গরম গরম কচুরি আর সোয়াবিন আলুর তরকারি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা কিন্তু দমদম থেকে মেট্রো করে মানে মেট্রোতে উঠে গেছি, যাব হচ্ছে স্প্ল্যানেডে। তো যেহেতু সামনে পুজো, ঘোরারও প্ল্যান এবং পুজোরও শপিং আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা প্ল্যান করেছিলাম। তো মেট্রোতে উঠে কিন্তু বিভৎস গরম লাগছিলো, যেহেতু অফিস টাইম, প্রচুর ভিড় ছিল মেট্রোতে, আর প্রচুর গরম লাগছিলো, ঠান্ডা হলেও গরম লাগছিলো ভেতরে। তো এই যে আমরা কিন্তু স্প্ল্যানেডে নেমে গেছি। স্প্ল্যানেডে নেমে এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। কিন্তু মানে কপালটা এমনই আমাদের ভালো যে বৃষ্টি হলেও কিন্তু আমরা সেরকমভাবে বৃষ্টিটাকে মানে পাইনি, খুব ভালোভাবেই কিন্তু আমরা আনন্দ করেছি। তো এই যে এবার কিন্তু স্প্ল্যানেড স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরোবো, বাইরে বেরিয়ে একটুখানি ঘুরবো ফিরবো, এদিক ওদিক কেনাকাটা করবো, এরকমই প্ল্যান আছে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় গেছি। তো ফার্স্টেই কিন্তু স্টেশনের বাইরে আমরা এই যে এসে গেছি, এবং চারপাশটা কিন্তু ওদেরকে দেখাচ্ছি, যে গ্র্যান্ড হোটেল। আর ছেলে মেয়ে যেহেতু প্রথমবার, ওরা তো এটা দেখেনি, ওই জন্য ওদেরকে একটু মানে এই আশেপাশটা ভালো করে দেখাচ্ছিলাম। দেখিয়ে কিন্তু আমরা ফার্স্টে চলে এসেছি বিগ বাজার, যেটা এখন নাম হয়েছে ভিমার্ট, সেখানেই ফার্স্টে চলে এসেছি। এর আগে আমি এখানে অনেকবার এসেছি, আর যেহেতু ছেলে মেয়ে আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি, ওই জন্য ওদেরকে নিয়ে ফার্স্টে এখানে আসলাম। আর এখানে যে গ্রসারির যে নিচের ফার্স্ট ফ্লোরে যে গ্রসারির জায়গাটা, মানে প্রচুর, কি নেই, দুর্দান্ত। আর জেন্টসটাও কিন্তু নিচে, আর লেডিসগুলো উপরে, বাচ্চাদের লেডিস সব উপরে। তো যাই হোক, সকালবেলা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, যেহেতু এখন প্রায় ধরো ওই 10টা সামথিং বাজে, 10টা কি তার বেশি একটু হবে। যাই হোক, আর এইটা একটা মানে কোনো একটা রাজবাড়িটারই ছিল, যেটাকে এরা শপিং মল করেছে, প্রচুর বড়, ভীষণ বড়, আর কালেকশানও আছে প্রচুর। তো নিচের ফ্লোরে আমরা সব কিছু দেখে নিই, এবার কিন্তু আমরা ওপরে উঠছি। আর আমার মাম্মাম দেখো কীরকম মানে ছবি তোলার কী স্টাইল। তো যাই হোক, ওপরে এসে এই যে ওপরেও কিন্তু কিছু ছেলেদের জিনিস আছে, মেয়েদের জিনিস আছে, বাচ্চাদের আছে। ঘুরে ঘুরে দেখছি, এটা কিন্তু মেয়েদের ফ্লোর, অ্যাকচুয়ালি এটা লেডিস ফ্লোর। লেজার এই যে কিডসে সব কিছুই দেখছি, কিন্তু খুব যে একটা আহামরি পছন্দ হচ্ছিল তা নয়, কিন্তু আছে, কালেকশান আছে, কিন্তু আমাদের সেরকম একটা খুব চয়েসেবল জিনিস হচ্ছিল না। আর এই যে আমার মাম্মামের যেটা পছন্দ করে দিয়েছে, এসেই ওর গাড়ির পছন্দ, আর এই যে স্কেটিং, ও কিন্তু এখানে সেটাই চড়ছে বারবার করে, স্কেটিংটা। তো যাই হোক, মোটামুটি এটা ঘোরার পরে বেরিয়ে এসে আমরা কিন্তু তার পাশেই আছে কিন্তু স্টাইল বাজারে ঢুকে গেছি। এবং স্টাইল বাজারে এসে অভিজ্ঞতাটা এতটাই ভালো হয়েছে, তোমাদেরকে কি বলবো, দুর্দান্ত। মানে এই স্প্ল্যান্ডেড স্টাইল বাজারের যা কালেকশান, পুজোর কালেকশান, মানে দুর্দান্ত, মানে অপূর্ব কি বলবো তোমাদেরকে। তোমরা যদি পারো একবার, অন্তত পুজোর আগে একবার হলেও কিন্তু স্প্ল্যানেডের স্টাইল বাজারে তোমরা এসো। মানে আমি বলবো, মানে দারুণ, ভীষণ ভালো। তো এসেই যেটা ফার্স্টে ওদের পছন্দ হয়ে গেছে, সেটা হচ্ছে সানগ্লাস। আমি গিফট করেছি আমার প্রথম ফেসবুক পেমেন্ট দিয়ে আমার বরকে এবং আমার ছেলেকে, মেয়েরটা পছন্দ হয়নি। আর এই যে তারপরে কিন্তু নিচের ফ্লোরটা খুব ভালোভাবে ঘুরে আমরা কিন্তু চলে আসলাম ওপরে হচ্ছে এই যে বাচ্চাদের, কিডসদের, বেবিদের, এইটা দেখতে চলে আসলাম। তো এখানে এসেও বাচ্চাদের জামাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যে কিন্তু মেয়ের জন্য যে খুব একটা পছন্দ হয়েছে তা নয়। তো তারপরে এটা কিন্তু অনেকটা বড়, আবার তার উপরে উঠে দেখলাম যে লেডিস, মানে আমাদের কালেকশান। তো মোটামুটি ভালো লাগলো, যে যা কালেকশানগুলো এমনি সার্বিক আছে, বাচ্চাদেরটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আদার্স ছেলেদের বলো, বড় মেয়েদের বলো, জিনিসপত্র ভীষণই ভালো। আর সত্যি মানে আমরা তো কাস্তাপাড়া স্টাইল বাজারেও যাই, চাকদাতেও যাই, কিন্তু এখানকার কালেকশানটা সত্যিই ভালো। তো যাই হোক, মোটামুটি ঘোরাটোরার পরে আমরা কিন্তু আবার স্প্ল্যান্ডেড স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। তো এসে আমরা কিন্তু দমদমে চলে এসে আবার কিন্তু ট্রেন ধরে সোদপুরে নেমে গেছি। সোদপুরে এখানেও একটুখানি শপিংয়ের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো ফার্স্টেই আমরা কিন্তু মানে খাবো, মানে দুপুরবেলার যে লাঞ্চটা সেটা করব, সেই জন্য অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা কিন্তু সোদপুর ডিবাপিতে যাবো। ব্যারাকপুর ডিবাপিতে আমরা এর আগে একবার গেছি, তো এবার প্ল্যান ছিল যে আমরা সোদপুর ডিবাপিতে যাব। তো সেই মতো চলে এসছে কিন্তু সোদপুর ডিবাপিতে। তো এসে ভেতরটা দেখলাম খুবই সুন্দর, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। মানে সত্যি কথা বলতে ব্যারাকপুরেও গেছি, ব্যারাকপুরটাও ভীষণ ভালো, সোদপুরটাও কিন্তু খুবই ভালো। আর এটা ফার্স্ট টাইম আসলাম। তো এখানে দুদিন আগেই তো 15ই আগস্ট গেছে, তার একটা মেন সাজানোই রয়েছে, খুব সুন্দর ভেতরটা, মানে কি বলবো, ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে ডিবাপিতে এসেছি আর বিরিয়ানি খাবো, এটাই প্ল্যান। তো যাই হোক, ভেতরে অ্যাম্বিয়েন্সগুলো তো আমার খুব ভালো লাগছে। আমি এসেই আগে ভালো করে চারিধারটা ভিডিও করে নিলাম, নিয়ে আমরা কিন্তু
বসে পড়েছি। এবার কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করব। তো ফার্স্টেই যেটা দেখবো যে কী কী মেনুতে আছে আগে একবার দেখে নিয়ে তারপরে কিন্তু অর্ডার করবো, এরকম একটা প্ল্যান রয়েছে। আর এখানে কিন্তু মকটেলেরও আলাদা করে একটা কাউন্টার করা আছে। আর এইখানে কিন্তু সোদপুর ডিবাপিতে কিন্তু দুপুরবেলা থালিরও মানে ব্যবস্থা আছে, ভেজ থালি, চিকেন থালি, মটন থালি, ফিশ থালি, মানে যে যেটা খেতে চাও এরকমও কিন্তু আছে, যে শুধু বিরিয়ানি তা নয়, এছাড়া আদার্স প্রচুর 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 আইটেম আছে। তো যাই হোক, আমি কিন্তু 4-5টা ভালো করে ভিডিও করছিলাম, তারপরে কিন্তু মেনু কার্ডটা আমাদের দিয়ে গেল, আর আমরা কিন্তু মেনুটা সিলেক্ট করছি। আর এখানকার যে ফিশ কাটলেটটা সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। আমি আগের ভিডিও মানে ব্লগাররা যে ভিডিওগুলো করে আমি তাতে দেখেছিলাম, তো সেই মতো আমি কিন্তু ফিশ কাটলেটটা অর্ডার দিয়ে দিয়েছি। আর কিন্তু বিরিয়ানি, তো বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেহেতু মাটনটা আগে খাওয়া হয়ে গেছিলো একবার ব্যারাকপুরে, ওই জন্য এবার চিকেন খাবো বলে চিকেনটা অর্ডার করেছি। আর এই যে দেখো এসে গেছে কিন্তু ফিশ কাটলেটটা, জাস্ট অসাধারণ। ফিশ কাটলেটটা এত সুন্দর, মানে 2টো করে ফিশ কাটলেট দিয়েছিল, আর দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবল আছে। আর ভেতরে দেখো একদম ঠাসা মাছ, মানে ভেতরে কোটিংটা, উপরটা কোটিংটা একদম পাতলা, আর যেটা তার সাথে যে কাসুনটা দিয়েছিলো, আমের কাসুনটা, মানে এটা কিন্তু মানে অরিজিনাল আমের কাসুন, মানে জাস্ট ফাটাফাটি, কী বলবো, মানে অসাধারণ অসাধারণ খেতে। তোমরা প্লিজ আসলে কিন্তু একবার অন্তত ট্রাই করো এই ফিশ কাটলেটটা, জাস্ট দুর্দান্ত খেতে। তো যাই হোক, ফিশ কাটলেটটা তো আমরা খুব মজা করেই খেলাম। আর তারপরে কিন্তু যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে বিরিয়ানি। যেটা বলি তোমাদেরকে, আমি আর মেয়ে কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 400, ওই 450 সামথিং। কিন্তু সেটা নিলে কিন্তু অনেকটা বেশি মানে ওর মধ্যে আছে, আর তার সাথে কিন্তু বড় বড় চিকেনের 2টো পিসও মানে আছে। তো সেই জন্য ওনারাই সাজেস্ট করলেন যে 2টো নর্মাল নিন আর একটা স্পেশাল নিন, তাহলেই আপনাদের 4জনের কিন্তু ভালোভাবে হয়ে যাবে। আর তার মধ্যে কিন্তু আরেকটা অর্ডার করলাম, সেটা হচ্ছে মটনের গিলে মেটে মানে কষা মটনের, এটাই অর্ডার করেছিলাম তার সাথে। তো এটাও জাস্ট ফাটাফাটি। আর বিরিয়ানি তো জাস্ট তুলনা হবে না, মানে ডিবাপির বিরিয়ানি মানে আমি বলবো ফাটাফাটি, মানে দাদা বৌদির বিরিয়ানির থেকেও ভীষণ ভীষণ ভালো ডিবাপির বিরিয়ানি, যেটা ব্যারাকপুরে খেয়েও খুব আনন্দ পেয়েছিলাম। আর এবার এখানে এসে সোদপুরে খেয়েও মানে অভিজ্ঞতা খুব ভালো। আর চিকেনের পিসটাও দিয়েছে অনেক বড়, তার সাথে স্যালাড রয়েছে, এটাও ফ্রি। আর হচ্ছে জলটাও এরা ফ্রি দিয়েছে, মানে দাদা বৌদিতে যেমন এগুলোর জন্য এক্সট্রা কস্ট, এখানে কিন্তু তার নয়। প্লাস একটা ধনেপাতার চাটনি, সবটাই ফ্রি। আর দাদা বৌদিতে যেটাই নিতে দেবো তার সাথেই কিন্তু আলাদা কস্ট, জিএসটি, সেটা দাদা বৌদিতে আছে, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। কিন্তু খাবার দাবার কি বলবো, দাদা বৌদির তুলনায় অনেক 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 বেটার, অনেক ভালো। তোমরা জাস্ট একবার সোদপুরে যদি আসো কোনো সময়, তোমরা কিন্তু ডিবাপিতে অবশ্যই এসো এই আউটলেটটায়। আর ব্যারাকপুরেরটা তো দুটোই অভিজ্ঞতা আমাদের ভীষণ 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 ভালো। আর তোমাদের দাদাভাইও কিন্তু খেয়ে বলছে যে জাস্ট ফাটাফাটি, সত্যি ফাটাফাটি ছিল। আর গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা, আর স্বাদটাও জাস্ট অসাধারণ। অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে সোদপুরে এসে কিন্তু বিরিয়ানিটা খাবো। আর দেখো লেগ পিসগুলোর সাইজটাও দিয়েছে কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। মানে সার্বিক বলতে গেলে অভিজ্ঞতা ভীষণ ভালো, ভীষণ ভালো। খুব আনন্দ করলাম সারাদিন, আর আনন্দ করে খেলামও, খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে যাব হচ্ছে একটু শপিংয়ের দিকে। এবার যাব, খানিকটা শপিং কলকাতা থেকে হয়েছে, আর কিছুটা শপিং এখনও বাকি আছে। তো তারপরে চলে আসলাম কিন্তু সোদপুর শ্রীনিকেতনে, যেটা অনেক দিন ধরে আসার স্বপ্ন ছিল আমার আগে ঘোরা, যেহেতু তোমাদের দাদাভাই আসেনি বা ছেলে মেয়েও আগে কোনোদিন আসেনি, তো ওদেরকে নিয়ে আসার স্বপ্ন তো ছিলই, সেই কারণে চলে আসলাম শ্রীনিকেতনে। আমি এর আগে একবার এসে ঘুরে গেছি। তো যাই হোক, শ্রীনিকেতনে এসেও কিন্তু ভীষণ ভালো লাগলো ঢুকেই, কারণ এখানকারও যেসব কালেকশান রয়েছে জাস্ট হিউজ কালেকশান, এবং অসাধারণ কালেকশান, অসাধারণ, মানে কি বলবো, পছন্দ হবেই, এত সুন্দর কালেকশান। আর দাম বলতে গেলে একটু হাই হলেও জিনিসের মানে কোয়ালিটি জাস্ট মানে আমি বলবো অসাধারণ। আমরা কাস্তাপাড়া থেকেও মার্কেটিং করি, কিন্তু কাস্তাপাড়াও যেমন ভালো, আর এখানে এসেও অভিজ্ঞতা কিন্তু যথেষ্টই ভালো হলো। এমন কিছু না যে একেবারে হিউজ দামও নয়, কিন্তু রিজনেবলও আছে, কিন্তু ভালো। একটু দাম হলেও জিনিসের কোয়ালিটি আমি বলবো অসাধারণ। আর মানে অনেকটা বড় ফ্লোর, 5তলা বিল্ডিং, মানে সমস্ত কিছু আছে, জেন্টস, লেডিস, কিডস, কী নেই সমস্ত কিছু। তো মোটামুটি মানে শ্রীনিকেতনের কাজ আমাদের শেষ দিয়ে তারপরে চলে আসলাম কিন্তু মেয়ের জামা কিনতে সোদপুর রেডিমেড সেন্টারে।
তো এখানে এসেও রেডমি সেন্টারটাও ভীষণ ভালো, এটাও পুরোটা যেতে পারিনি, ওপরগুলো আর উঠতে পারিনি, শুধু নিচে কিডসের ফ্লোরটাই ঘুরলাম। আর মাম্মাম দেখো এই ম্যানিকুইনগুলোর সাথে ছবি তুলতে ব্যস্ত, ও তো এগুলোকে পেয়ে খুব খুশি, ও তো বুঝতে পারছে না জিনিসটা কী। তো যাই হোক, এখানেও কিন্তু খুব ভালো অভিজ্ঞতা হলো। এখান থেকে নেওয়ার পরে কিন্তু চলে গেলাম সোদপুরের বিখ্যাত তনুশ্রী যে ব্লাউজের দোকান আছে সেইখানে। তো যাই হোক, এখান থেকে ব্লাউজ দিয়ে দেখতে গেছিলাম, কিন্তু আমি ব্লাউজ কিছু নিইনি, কারণ আমার খুব একটা পছন্দ হয়নি, সেই কারণে নিইনি। আর এদেরই দেখো আরেকটা দোকান হচ্ছে সিলেক্ট স্টোর্স, মানে তনুশ্রীর আরেকটা দোকান। তো যাই হোক, মোটামুটি সমস্ত ঘুরে তারপরে কিন্তু বাড়ি চলে আসলাম। তো আমার তো ওখানে সারাদিন খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর তোমরাও বলো কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের মতো এইটুকুই, সবাইকে জানাই টাটা।